দেখেন কত কষ্ট একটা পাতিল বানাইতে। আসেন তাহলে এগুলো কি লাড়কি দিয়ে কি করবেন? ভাত রাঁধবেন। কি করেন আপনি? পাতিল বানান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে কিছু হিন্দু পরিবার রয়েছে যারা দইয়ের মালসা তৈরি করে জীবিকা নির্বাহ করে এবং হাঁড়ি পাতিল তৈরি করে জীবিকা নির্বাহ করে। এখানে নারী পুরুষ সবাই মিলে একই কাজ করে থাকে। তো আমরা আজকে দেখাবো কিভাবে তারা হাঁড়ি পাতিল এবং দইয়ের মালসা তৈরি করছে, যা একমাত্র তাদের আয়ের উৎস। প্রতি সপ্তাহে হাট বাজারে এই মালসাগুলো বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করার এই নিমিত্তে রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে তারা এই পাতিলগুলো তৈরি করছে এবং কত দামে বিক্রি করে। কে বানাইছে এগুলা? আপনি বানাইছেন? দেখেন দর্শক কত সুন্দরভাবে পাতিলগুলো বানাইছে। এই পাতিল কিভাবে বানাইতেন আপনি? কিভাবে বানান? পাতিলের হাতে বানাই আর কত কষ্ট হয় না বানাইতে। কি বানাই দিয়েছেন নিয়োগ? হ্যাঁ একটু বানাই দেখান তো আমারে দেখি। এটা রে মাটিটারে ইয়া করতে আসি, নরম করি, একদম নরম করি। কেসি এটা এদিনও বানাই, এদিনও বানাই। এই ডিজাইনটা কেমনে করলেন? যে এটা এটার ভিতরে রাইরা ঘুরে 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 এই আতে কি গুরানের যন্ত্র নাই? এটা বইতে না কর। দেখেন কত কষ্ট একটা পাতিল বানাইতে। এত কষ্টের পরেও যখন তারা ন্যায্য মূল্য পায় না, তখন এটা খুবই কষ্টের বিষয় হয়ে দাঁড়ায়। কারণ একটা পাতিল তৈরি করতে কমপক্ষে কয়েক ঘন্টা সময় লেগে যায়। তারপরে একাধারে বসে থেকে এগুলোকে সুন্দরভাবে তৈরি করা আসলে খুবই ধৈর্য এবং কষ্টেরই বলা চলে। বংশ পরম্পরায় এই কাজগুলো তারা করে আসছে যুগের পর যুগ। অনেকে আবার এই কাজগুলো পেশা হিসেবে নিতে পারছেন না, কারণ এগুলোতে টাকা অনেক কম, যার কারণে তারা অনেকেই এই পেশা ছেড়ে দিয়ে অন্য পেশা নিয়েছেন। অনেকে প্রবাসে যেতে বাধ্য হয়েছেন। কত বছর ধরে এগুলো বানান আপনারা? এটা আমরা ছোটকাল তাই বানাইতে আছি। ছোটকাল থেকে বানাইতেছেন? তো এটা বানায় সংসার চলে? হ্যাঁ। কত টাকা বিক্রি করেন এগুলা? কত টাকা বিক্রি করেন? একটা 20-30 টাকা করিও বেচে। একটা 20-30 টাকা করে বেচে না? হ্যাঁ। তো সংসারে এটা দিয়ে চলতেছে নাকি? এটা দিয়ে চলে, আর কোনো ইনকাম নাই? না। আপনারা কি একই বংশ না? আমরা করি না আর কি। আপনারা করেন না? না না, সবাই তার এগুলা করে না। আমরা কুমারলি দিই, সবাই করে না। আপনারা কি করেন? কিছুই করি না। তাহলে সংসার চলে কিভাবে? বিদেশে থাকে? হাজবেন্ড আছে না? হাজবেন্ড কি করে? সেটাই তো, হাজবেন্ড কি করে? বাইরে থাকে। দেশের বাইরে থাকে? দেশের এই ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে আসলে আমরা কতটা মূল্যায়ন করছি, এটাই এখনো ভাববার বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এইভাবে যদি মৃৎশিল্প টিকিয়ে রাখতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই এদের প্রতিভাকে মূল্যায়ন করতে হবে, তা না হলে এই ঐতিহ্য একদিন চিরতরে হারিয়ে যাবে। তো আমার কাছে একটা বিক্রি করবেন? হ্যাঁ আছে, নেন। দেন একটা, দেন দেখি। এইটা মোটামুটি শক্ত আছে, এটা মোটামুটি শক্ত আছে। দেখেন কত সুন্দর ফিনিশিং করে এগুলা বানাইছে, মাশাআল্লাহ। হ্যাঁ, তো এই যে এটা কিন্তু একটা শিল্প, এটা হলো মৃৎশিল্প। অনেক বড় একটা শিল্প। এখন কি এই যে এটা পোড়ানো লাগে না? হ্যাঁ, কত বিক্রি করবেন? কত? 50 টাকা দেন। 50 টাকা দিলে হইব? একটু কম নেবেন না? দেন, দেন না। কত দেবেন বলেন? কত দিব? 40 টাকা দেন। 40 টাকা দিব না? হ্যাঁ। এটা ভালো হইল না? হ্যাঁ, ভালোই। দেখেন কত ইয়া। ঠিক আছে, এই 40 টাকা। শোনেন, এত কষ্ট করে বানাইলেন, ওই যে মাটি জোগাড় করে থাবড়ায় থাবড়ায় করে মাত্র 40 টাকা? হ্যাঁ, কোন মানুষ যাও? বাজারে কত? আর দিতাম। পোষাইব? পোষাইব।
ওনাদেরকে আসলে একটু সম্মান করা আর কি, ঠিক আছে? এত পরিশ্রম করে এটা বানাইলেন আপনি, মাত্র 40 টাকা, এটা আসলে কম হয়ে যায়, ঠিক আছে? তো দর্শক, এই যে মৃৎশিল্প, ওনারা যে এইগুলা ইনকাম করে, এগুলা দিয়েও তাদের জীবনযাপন করে আর কি, ঠিক আছে? হ্যাঁ, তো এই জীবনযাপন করে, ঠিক আছে, কিন্তু এই মাত্র 40 টাকায় আসলে এটা হয় না। তো ইনশাল্লাহ আবার আসবো, দাওয়াত রইলো, ঠিক আছে? আরও কিছু কিনতে আসবা না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখতেছি। ওনাকে আসলে সম্মানে যতটুক দেওয়া উচিত ছিল আমার ওটুক দিতে পারি নাই। একটা বানাইতে যায় যে কষ্ট দেখলাম আর কি আমি, তো এটা আসলে খুবই আর কি। তো ঠিক আছে, কই খালা মাসি? হ্যাঁ হ্যাঁ, আবার আসমু তো, ঠিক আছে। এখন কি রান্না বান্না করতেছেন? কি করতেছেন? গুড়া মাছ। কে যেন এই ইয়াতে ধরছেন, খেতে ধরছেন? ও যাক, তো ঠিক আছে, একদিন এসে খাওয়া দাওয়া করবো না। না, আজকে খাবো না, পাতিল নিতে এসে পাতিল নিয়ে যাই। তো ভালো থাকেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে।